এটা বড় ও পছন্দ করে না, কারোর কাছে দিয়ে দেবো। কয়েকদিন আগে তো আমাদের ঘরগুলো ঝাড়াও হয়ে গেছিলো, আর রিকের দাদুর ঘরটা বাকি ছিল। আর এত পরিমাণে তোমার ধুলো পড়েছে আলমারির মাথার ওপরে, রাস্তার ধারেই ঘর রিকের দাদুর, তো সেই জন্য প্রচণ্ড ধুলো। আর সারা ঘর এখন ভালো করে পরিষ্কার করে নিলাম। তো ঘরটা ঝাড়া হলো, এই যে ফ্যানটা পরিষ্কার করলাম, এত ঝুল পড়েছিল, সব ঝুলগুলো একদম পুরো বৃহস্পতিবারে কাজের শেষই হয় না, এখন বাজে পুরোপুরি 12টা, এখনো পর্যন্ত আমি রান্নাঘরে ঢুকতে পারিনি। আর এই যে পুজো দিতে একটু টাইম লাগবে, কখন রান্না বান্না করবো কি জানি। বর গেছে হচ্ছে জিমে, তো এসেই বলবে যে যেহেতু কিছু খাইনি, এসে বলবে রান্না হয়নি। গেছে ঠাকুরের এখানে পরিষ্কার করলাম, তারপরে ঠাকুরের বাসন মাজলাম, শুধু এখন পুজো দেওয়াটা বাকি। আর এই যে এই এতগুলো নামালাম যে সার্ফে ভিজিয়ে রাখবো, একজনকে দিয়ে পাঠিয়েছিল লাইজল, এ দেখো লাইজল আর সার্ফ, সে 1.5 ঘন্টা পরে আসলো সার্ফ ওখানে। তো এগুলো একটু পরে ভিজিয়ে রাখবো, নাহলে এসে দেখলে বকবে ওগুলো ভিজে রাখুনি। আর এখানে হচ্ছে আমার ছেলের তো টাইম হয়ে যাচ্ছে আসার, তো দুধটা এই যে জাল করে রাখলাম। আর এখানে ভাতের জল বসিয়েছি, একটু ফুটুক তারপরে চালটা দিয়ে দেবো। আর কি হয়েছে, সকালবেলা উঠে তো আমি শ্বশুরের ঘরটা ঝাড়ছিলাম, এই হচ্ছে ডিম। আর সকালবেলা উঠে শ্বশুরের ঘরে ঢুকে গেছি ঝাড়ার জন্য, তো আমার বল এইটুকুটা ছাড়িয়ে খেতে, মানে ওর হচ্ছে সব কিছু বজায় রাখো, সব কিছু ওর হাতের খাটের উপরে বসে থাকবে, আর ওর খাটের উপরে গিয়ে সব সামনে রেডি করে করে দিতে হবে, ঠিক আছে। যে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দেওয়ার পরে কি সুন্দর লাগছে দেখতে সিংহাসনটা, মানে ফোনে তো যতটা ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগছে সামনাসামনি থেকে, এত ভালো লাগে না সিংহাসনটা সাজিয়ে দিলে। আর আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, তো বললো যে খিদে পেয়েছে, রান্না তো এখনও হয়নি, তো এই যে এখন দুধ আর হরলিক্সটা ওকে দিয়ে দেবো। আর আমি খাবো এখন একটু চা। তো আজকে মাছ এনেছে রুই মাছ, মাছগুলো দেখো আমি ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার সাথে এনেছে মাছের ডিম। তো আমার ছেলে না স্কুল থেকে এসে ওর একটু ভারী ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তো দুধ হরলিক্স দিলাম, কিন্তু ওর ঝাল খেতে ইচ্ছা করছে। কাবলি ছোলাটা রাতে এনেছিল ওর বাবা, আর আমি 2টো পরোটা করে দিলাম, মানে 3টে পরোটা আছে, একটা আমি খাবো আর আমার ছেলে 2টো, আর একটু চা খাবো। এই যে সব রেডি। আর কড়াইটা গরম হয়ে গেছে, আমি মাছটা ভাজতে দিয়ে গ্যাসটাকে লো করে তারপরে চা খেতে বসবো। আর মাছের জন্য এখানে আমি আলু আর পেঁয়াজটা কাটা হয়েছে, এখনও মশলা কিছুই করা হয়নি, আদা জিরে কাঁচা লঙ্কা করবো। তো চলো আগে মাছটা ভাজতে দিই, মানে এতটাই লেট হয়ে গেছে যে একটু চা খাওয়ার সময় পাচ্ছি না, অনেকক্ষণ হলো, ঠান্ডা হয়ে গেল। এই টাইমে লোকে ভাত খায়, আর এই টাইমে খাচ্ছি আমি চা। তো যখনই খিদে পাই তখনই চা খেয়ে খিদেটা মারি, এটা ভীষণই খারাপ। এই করে করে আমার মানে শরীর অনেক ফুলে যাচ্ছে, প্রতিটা দিন একই হয়। তো একা হাতে করা কাজ, রান্না করা, তো ঠিক টাইমে রান্না হয় না, খেতেও পারি না। তাতে চাল কুমড়ো করবো, মাছ করবো, চাল কুমড়ো তো মেয়েদের কাটতে হয় না, সেই জন্য আমার ছেলেকে বললাম। আর মাছের জন্য এখানে মশলাও করে নিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, টমেটো নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে পেঁয়াজ। তো এটা দিয়ে মাছের ঝোলটা করব। ওইদিকে মাছটা বসিয়ে গ্যাসটাকে লো করে দিয়েছি, আর ভাবলাম যে চাল কুমড়োটা কেটে নিই, আর ইলিশ মাছ হলে ভালো হয়। কিন্তু যখনই দেখি যে ইলিশ মাছ নেই, তখন চাল কুমড়োটা কিন্তু আমি এইভাবে করি, নুন দিয়ে মাখিয়ে জলটাকে ফেলে সরষে কাঁচা, এটা তো হচ্ছে মাছের ঝোল। আর এটা তো হচ্ছে চাল কুমড়ো, চাল কুমড়োর মধ্যে আমি ফোড়নে দিয়েছিলাম সরষে আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর মাছের ঝোলটা তো ফুটে গেছে, কিন্তু এখনও মাছ দেওয়া হয়নি, তো চলো এখন মাছগুলো দিয়ে দিই। নামানোর টাইমে আমি ধনেপাতা দিই,
কিন্তু ধনেপাতাটা নেই এখন। আর সবজিবেলা 12:30 পৌনে 1টার সময় এটাতে যায়, কিন্তু আজকে আর চোখে পড়েনি, মনে হয় আসেনি। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, পুরো কোমর ধরে গেছে। যে এসে একটু বেডে বসেছি, এত আরাম পাচ্ছে, চোখে মুখে একদম ঘুম, মনে হচ্ছে শুয়ে একটু ঘুম দিই। ও এখানে ড্রয়িং করছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে ঠাকুরের ধূপকাঠির। এই যে 7:05 বাজে। বাবা বাবান, কপি বুক কখন বের করতে বলেছি। এই ছেলেটাকে নিয়ে আমি জ্বালাই পড়ে আছি, একটা কোনো কথা শুনে না, পড়াশোনাও করে না ঠিক মতো। কী যে করি এসব ছেলেটাকে নিয়ে, কী যে করি। এই ছেলেটাকে আমি কারোর কাছে দিয়ে দেব, পড়াশোনা করে না, কারোর কাছে দিয়ে দেব। এই যে জল বসিয়ে দিয়ে কথা বলছি, জল টকবক করে ফুটছে। তো বরের জন্য এটা হচ্ছে এখন কফি করব, আর এই যে এটা দিয়ে আমি খাবো এখন চা। ভাবছিলাম মনে হয় কফি খাবে না, ব্লু টি করে দিয়ে। সন্ধ্যার সময় পরিয়ে চলে এসেছি পুজোর কেনাকাটা করতে, আর আমরা সব কিছু কিন্তু এখান থেকেই কিনি, আর অন্য কোথাও যাই না। ও যন্ত্রপাতি খুলে দেখবে, ওর মধ্যে কি আছে। এইগুলো অনেক করেছি, এরকম এরকম গ্রাম অনেক করেছি, তাই বললাম। হ্যাঁ প্যাকেট দেখাবো না, নন প্যাকেট দেখাবো। তো বাড়িতে চলে এসেছি, আর এসে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। তো ও ওই ঘরে ঘুমোচ্ছে, আর এই ঘরের অবস্থা এই রকম। তো ওই ঘরটাও ছেটানো আছে। তো এখন দুটো ঘর একটু গুছিয়ে নেবো। আমার বর নামিয়ে দিয়ে আমরা কোথাও গেল, তো এসে যদি এরকম ছেটানো দেখে তাহলে রেগে যাবে। আর কি কি জামা কাপড় কিনলাম, কী কী শপিং করলাম, তো কালকে ওটা আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে করছি শ্বশুরের জন্য আলু সেদ্ধ, আর এই ডালটাও সেদ্ধ হয়ে গেছে, শুধু মাখাটা বাকি আছে। আলুটা হোক, তারপরে একবারে মাখবো। আর আমার বর বললো ভাত খাবে, তো ভাত করে হটপটে ভরে দিয়েছি। আর ও তো আজকে দিনের বেলায় নিমন্ত্রণ খেতে গেছিলো, বাড়িতে খায়নি। তো এই মাছটা এখন গরম করে নেব।